এই পৃথিবীতে বহু মানুষ আছে, সবাই আল্লাহর প্রিয় নয়, সবাই আল্লাহর নৈকট্যশীল বান্দা নয়, বরং আল্লাহর উপর ঈমান এনে ঈমানের উপরে অবিচল আছে যারা, আল্লাহর প্রিয় আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা। কোরআনে কারীমের 34 নম্বর সূরা সাবা এর 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা লাহুম জাযাউদ দি'ফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো এমন কোনো বস্তু নয় যেগুলোর মাধ্যমে তোমরা আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। দুনিয়ায় আপনি আপনার ঊর্ধ্বতন নেতাকে কয়েক কোটি টাকা দিলে তার কাছে যেতে পারবেন, নির্বাচনে মনোনয়ন পেতে পারবেন, তার কাছাকাছি যেতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলাকে আপনি মাল সম্পদ দিয়ে, সন্তান সন্ততি বা বংশের গৌরব, অথবা আপনি আপনার টাকা পয়সা সম্পদ এগুলো দিয়ে আল্লাহর প্রিয় ভাজন হতে পারবেন না। আল্লাহ বলছেন, যে ব্যক্তি ঈমান এনে ঈমানের দাবি পূরণ করে নেক আমল করবে যারা, আল্লাহর প্রিয় ভাজন আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যাবে তারা। ঈমান এনে ঈমানের দাবি পূরণ করে নেক কাজ করবে যারা, আল্লাহর প্রিয় হলো তারা। আপনারা এখন বলবেন, হুজুর অসুবিধা নাই, আমরা তো আল্লাহর প্রিয় হয়ে গেছি, কারণ 1 নম্বর পয়েন্ট মিলে গেছে আমাদের সাথে, আমরা তো সবাই ঈমানদার, ঠিক না? তো ঈমান কি এত সহজ জিনিস? আপনি যে ঠিক বললেন, ঈমান এত সহজ জিনিস নয়। 3টি জিনিসের দাবি পূরণ করতে পারার নাম ঈমান। কয়টা? 1 নাম্বার আল ইকরার বিল লিসান, মৌখিক ভাবে ঈমানের ঘোষণা দেওয়া। 2 নাম্বার হলো তাসদীক বিল জিনান, অন্তরে তা ধারণ করা। 3 নাম্বার হলো আমালুন বিল আরকান, আপনি ঈমানের ঘোষণা দিয়ে অন্তরে যা ধারণ করলেন সেগুলো এবার বাস্তব জীবনে বাস্তবায়িত করবেন, এর নাম ঈমান। এখন আমাদের মধ্যে অনেক মানুষ আছে ঈমানের মৌখিক ঘোষণা দিয়েছে কিন্তু অন্তরে ঈমান ধারণ করে না, মুখে বলে একটা আর ভেতরে পোষণ করে আরেকটা। বলবেন, হুজুর এমন মানুষ কি আমাদের সমাজে আছে নাকি? কয়েকটা উদাহরণ দেই, দেখবেন বহু মানুষ মুখে বলে আমি ঈমান এনেছি, আমি কোরআনের আইন মানি, আল্লাহর আইন মানি, কিন্তু অন্তরে অন্তরে আল্লাহর আইন এবং কোরআনের আইনের বিরোধিতা করবে যারা, ঈমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। খাঁটি মুনাফিক কেন বললাম? কারণ মুনাফিক বাহিরে বলে একটা, ভেতরে রাখে আরেকটা। যার বাহির এক ভিতর আরেক, তার নাম ঈমানদার, নাম মুনাফিক। ঈমানদার হওয়া এত সহজ নয়। ঈমানের ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার পরে অন্তরে তা দৃঢ়ভাবে ধারণ করে বাস্তব জীবনে সেগুলোকে বাস্তবায়িত করা লাগবে। আমি বললাম আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি আল্লাহর হুকুম মানি, কিন্তু দেখা যায় আজান হয় আমি নামাজে যাই না, ঈমানের দাবি পূরণ করি না। তারপর দেখা যায় আমি আল্লাহ তাআলার হুকুম মেনে আমার অর্থনৈতিক বিষয়াদি পরিচালনা করি না, আমি সুদের লেনদেনে সম্পৃক্ত, ঘুষের লেনদেনে সম্পৃক্ত, অবৈধ অন্যায় হারাম পথে উপার্জনে লিপ্ত। এমনি করে ঈমানের ঘোষণা দিয়ে ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধিবিধানের বিপরীত জায়গায় অবস্থান করে ঈমানের ঘোষণা দেয় যারা, ঈমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। এই ধরনের মানুষ আমাদের 14 গ্রাম আর সদর দক্ষিণে নাই। জি, ঈমানের ঘোষণা দিয়েছে কিন্তু বাস্তব জীবনে ঈমানের দাবি পূরণ করে না। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে সেই ব্যক্তি তার
মৃত্যু থেকে, তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এক আল্লাহর বিধান মানবে, এক আল্লাহর আইন মানবে। আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, সেটা তার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে মেনে চলবে। আপনি দেখবেন এই জায়গায় কত মুসলমান ধরা খাবে। আমাদের মধ্যে অনেক মুসলমান আছে ধর্মীয় ক্ষেত্রে, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, এই ধরনের ধর্মীয় বিধান বা ধর্মীয় ক্ষেত্রে তারা কোরআন মানে, কিন্তু সমাজ বা রাষ্ট্রীয় ক্ষেত্রে তারা কোরআন মানে না। বলবেন হুজুর এদেরকে আমরা ধরবো কেমনে? আগামী জুমাবারে যদি খতিব সাহেব, ইমাম সাহেব মসজিদে বলেন আমাদের এই মসজিদ কোরআনের আইনে চলবে, আল্লাহর আইনে চলবে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এবং মসজিদের সকল মুসল্লি হাত তুলে বলবে হুজুর আপনার কথার সাথে আমরা একমত, আমাদের মসজিদ আল্লাহর আইনে চলুক, কোরআনের আইনে চলুক, আমাদের কোনো আপত্তি নাই। হুজুর যদি খুশি হয়ে এবার পরবর্তী পয়েন্টে বলেন যে আল্লাহর আইনে, কোরআনের আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে, কোরআনের আইনে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। হুজুর এই কথা বলার পরেই দেখবেন একটু আগে হাত তুলে হুজুরকে সমর্থন দিয়েছে যারা, মুখ কালো করে এবার হুজুরের বিরোধিতা করবে তারা। আপনি এদেরকে বের করতে পারেন না? না, খুব সহজ বের করা। ইমানদার হওয়া কি এত সহজ? মুখ দিয়ে বলেছে ঈমান আনলাম, অথচ কোরআনকে তার জীবন পরিচালনার চূড়ান্ত এবং একমাত্র বিধান বা সংবিধান হিসাবে মানতে পারল না। ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করার আগে কোরআন তেলাওয়াত করে, কিন্তু সেই ব্যবসা প্রতিষ্ঠানে ওজনে কম দেয়, সেই ব্যবসা প্রতিষ্ঠানে মিথ্যা বা ধোঁকাবাজির আশ্রয় নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, সুদ ঘুষের টাকায় ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে, উদ্বোধনের সময় হুজুর ডেকে এনে আবার কোরআন তেলাওয়াত করে। পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআন তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত করে পার্লামেন্টের অধিবেশন আরম্ভ করে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী আইন পাশ করা হয়। আবার দেখবেন বিবাহ শাদীতে হুজুর ডেকে এনে বিবাহের খুতবা দেওয়া হয়। হুজুর বিয়ের খুতবা দেওয়ার সময় কোরআনে কারিমের বেশ কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন, কিন্তু আগের রাতে পাশ্চাত্য আর পাশের দেশের সংস্কৃতির অনুসরণ করে অনইসলামিক কর্মকাণ্ড, গান বাজনা, নারী পুরুষের অবাধ মেলামেশায় অনইসলামিক কর্মকাণ্ড হলো। যৌতুকের টাকা, যৌতুক দিয়ে বিবাহ শাদী সম্পন্ন করা হলো। এমনিভাবে সকল ক্ষেত্রে ঈমান এনে কোরআনের তেলাওয়াত করে কোরআনের বিধানের বিপরীত সমস্ত বিধিবিধান নিজেদের জীবনে বাস্তবায়ন করে ঈমানের পরিচয় দেয় যারা, ঈমানদার নয়, খাঁটি মুনাফিক হলো তারা। আল্লাহর প্রিয় হতে হলে আপনাকে খাঁটি ঈমানদার। ঈমানটা হবে কেমন? আমি আমার জান আর মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিই। আমার জানের মালিক আমি নই, মালের মালিকও। এই জানমালের মালিককে জোরে বলেন, জানমালের মালিককে। মোমেন হওয়া এত সহজ নয়। মোমেন হতে হলে নিজের জান এবং মালকে আল্লাহর কাছে সেল করে দিতে হবে, বিক্রি করে দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 111 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর শব্দ চয়নের নমুনা কতই না চমৎকার। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। কথা বুঝে থাকলে বলেন তো, আল্লাহ কিনবেন না কিনে নিয়েছেন? আপনারা মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন না, তাই না? এখানে আলেমরা বসে আছেন। ইশতারা শব্দ আল্লাহ নিয়েছেন। ইশতারা মানে ক্রয় করেছেন, কিনে নিয়েছেন। এটা কিনবেন না। নিশ্চয়ই আল্লাহ বলেন কিনবেন না কিনেছেন? কিনেছেন। কি কিনেছেন? মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল। তো নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান এবং মাল, জোরে বলেন, কিনবেন না কিনে নিয়েছেন? কাদের? সবাই তো বললেন না। যুবকদের কি হলো? কাদের? আপনি কে?
তারা যে মুমিন এটাও তারা সাহস করে বলতে পারল না। আমরা কি? আরো জোরে বলেন, আমরা কি? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা ঈমানের ঘোষণা দিয়েছি, আমাদেরকে মুমিন হিসাবে কবুল করে নেন। তাহলে আয়াতে কার কথা বলা হচ্ছে? বলেন আমার। কার? সবাই বলেন কার? জোরে বলেন কার? আপনার কথা বলা হচ্ছে। নিশ্চয়ই আল্লাহ মুমিনের জানমাল কিনে নিয়েছেন। তার মানে হলো মুমিন হতে হলে জানমাল আগে বিক্রি করতে হবে। কার কাছে? এখন বিক্রি করা বলতে আপনি কি বুঝেন? আমার হাতে এটা কি? এটি একটা কোম্পানি আমার কাছে বিক্রি করেছে। বিক্রি করার পরে এটা ব্যবহার হয়, ইউজ হয়, এখন তাদের ইচ্ছায় না আমার ইচ্ছায়। জোরে বলেন। তাইলে যে ব্যক্তি ক্রেতা, কাস্টমার, পণ্যের মালিক হয়ে যাওয়ার পরে সে তার ইচ্ছা মতো এটা কি করে? ব্যবহার করে। এখন আমাদের জানমাল ক্রেতাকে, জোরে বলেন, বিক্রেতাকে? বিক্রেতা বলে আল্লাহ। বিক্রেতাকে বলেন আমি। বিক্রেতাকে? জোরে বলেন বিক্রেতাকে। সবাই বলেন আমি। বিক্রেতাকে? ক্রেতাকে? আপনি আপনার জানমাল বিক্রি করছেন, আপনি বিক্রেতা। ক্রেতা হলেন। তাইলে মুমিন হতে হলে বিক্রি করতে হবে। বিক্রি করে দেওয়ার পর ওই জানমাল কি আপনার? জোরে বলেন। আজকে ঈমানের সংজ্ঞা বুঝেন, মুমিন কেমনে হওয়া লাগে। এই মোবাইল আপনি যদি আমার কাছে বিক্রি করেন, এটা আপনার ইচ্ছা মতো চলবে না, আমার ইচ্ছা মতো এখন চলবে। ঠিক তেমনি একজন ব্যক্তি ঈমান আনা মানে হলো তার জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিবে। এখন তার জানমাল তার ইচ্ছায় পরিচালিত হবে না। 24 ঘন্টা তার জানমাল যার ইচ্ছায় পরিচালিত হবে তিনি কে? এবার নিজের বিবেককে প্রশ্ন করুন তো, আপনার জান, আপনার মাল আল্লাহর ইচ্ছায় পরিচালিত হচ্ছে কিনা? আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন। আল্লাহ যেভাবে চান ঠিক সেইভাবে আপনি 24 ঘন্টা চলছেন কিনা? যদি আল্লাহর ইচ্ছায় 24 ঘন্টা চলাফেরা করেন তো আপনি মুমিন। আর আল্লাহর ইচ্ছায় যদি 24 ঘন্টা না চলেন, এখন তো তিতা কথা মুখ থেকে বের হবে, রাগ করবেন না। আল্লাহর ইচ্ছায় যদি না চলেন তো আপনি ঈমানদার নন, আপনি বেঈমান। আল্লাহ তো মুমিনের জানমাল কিনেছেন। বাজারে গেলে টাকা দিয়ে আপনি কি পচা মাছ, পচা সবজি কিনবেন? জোরে বলেন। তো আল্লাহ তাআলা মুমিনের জানমাল কিনবেন বিনিময়ে টাকা পয়সা নয়। বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বিনিময়ে তার জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যেভাবে নগদ টাকা দিয়ে পচা মাছ, পচা সবজি কিনবেন না, আল্লাহ তেমনি তার টাটকা জান্নাত দিয়ে পচা মাল আর পচা জান কিনবেন। বলবেন হুজুর পচা মাল আর পচা জান কোনটা? যেই ব্যক্তি তার জানমাল শয়তানের ইচ্ছায়, তাগুতের ইচ্ছায় পরিচালিত করে, এই ধরনের পচা জান আর পচা মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন না। পচা কোনটা? আজান হয়, নামাজে যায় না, ও সুদ খায়, ও ঘুষ খায়, ও অবৈধ পথে, অন্যায় পথে, হারাম পথে টাকা কামায়, ও আল্লাহর বিধান মানে না, ও আল্লাহর নাফরমানি করে, ওর জানও পচা, মালও পচা। তার এই পচা জান, পচা মাল আল্লাহ টাটকা জান্নাত দিয়ে কিনবেন না। কাটটা কিনবেন যার 24 ঘন্টা তার নিজের ইচ্ছায় নয়, আল্লাহ যেভাবে চান ওভাবে তার জীবন চলে, ওই ব্যক্তিকে আল্লাহ টাটকা জান্নাত দিয়ে তার জানমাল আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এ ধরনের ঈমানদার হবে যারা আল্লাহর প্রিয় হলো। সুবহানাল্লাহ। এ ধরনের ঈমানদার হতে হবে। প্রশ্ন হলো হুজুর, এ ধরনের ঈমানদার হতে চাই, এ ধরনের ঈমানদার হতে হলে আমাকে কি করতে হবে? এ ধরনের ঈমানদার আপনাকে হতে হলে এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে কোরআনের মতো নিজের জীবন বানাতে হবে। আপনারা কি আমার কথা শুনতেছেন? সচরাচর বিভিন্ন মাহফিলে যে ধরনের কথা শোনেন, আজকে তার একটু ব্যতিক্রম শুনবেন ইনশাআল্লাহ। একটু মনোযোগী থাকেন। আল্লাহর প্রিয় ভাজন তারা ঈমানদার যারা, আমরা ঈমানদার হতে চাই, হব কেমনে? এটা হলো প্রিন্টেড কোরআন। রসুল কে? রসুল হলেন প্র্যাকটিক্যাল, জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করলো না?
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম গিয়ে বললেন, রসুলের চরিত্রের ব্যাপারে একটু ওয়াজ করেন, রসুলের চরিত্র কেমন ছিল? তিনি বললেন, তোমাদের বাড়িতে কি কোরআনে কারীম নাই? যাও বাড়ি যাও, ওয়াজ করা লাগবে না, ওয়াজ শোনা লাগবে না। কানা খুলুকুল কোরআন, বাড়ি যাও, বাড়ি গিয়ে কোরআন পড়ো, কারণ এই কোরআন যেমন, কোরআনের প্রতিটা অক্ষর আর লাইন যেমন, আমার নবীর চরিত্র হলো তেমন। সুবহানাল্লাহ তো কইলেন, কিন্তু আপনি আপনার এই জীবনকে কোরআনের মতো গড়বেন কেমনে? আজকে একটা ফর্মুলা দিয়ে যাই, আপনারা কি শুনতেছেন? ফর্মুলাটা কি? সেটা হলো শত শত বছর ধরে চলে আসা ঐতিহ্য কোরআনের মাহফিল, এটা চলছে। এটা দিয়ে আমাদের ইমানের ব্যাটারি চার্জ হয়, কিন্তু এটা দিয়ে আমাদের পূর্ণাঙ্গ উদ্দেশ্য বাস্তবায়িত হবে না। অর্থাৎ কোরআনের মতো জীবন গড়তে হলে ব্যক্তিগত অধ্যয়ন বাড়াতে হবে। ভাবুন তো আমার যুবক ভাইয়েরা, আপনাদের পরিকল্পনার অভাবে কতটুকু পেছনে পড়ে গেলেন। আমি ক্যালকুলেটর থেকে হিসাব করে বলছি, প্রতিদিন যদি আপনারা আল্লাহর কোরআনের মাত্র 5 আয়াত পড়তেন। আমি কয়েকটা তাফসীরের নাম বলি, এগুলো এখন বাংলা অনুবাদ করা বাজারে পাওয়া যায়। তাফহিমুল কোরআন, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীরে জালালাইন, মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, সব এগুলো বাংলায় অনুবাদ করা পাওয়া যায়। 2-2.5 হাজার টাকা খরচ করে এক সেট তাফসীর যদি ঘরে রাখতেন, নিজে এবং পরিবারের সবাই ডেইলি যদি মাত্র 5 আয়াত অর্থ আর ব্যাখ্যা সহ পড়তেন, সময় লাগতো মাত্র 15-20 মিনিট। মাত্র 5 আয়াত করে পড়লে, যারা অনার্সে পড়ো, এখানে কেউ আছো নাকি ছাত্র অনার্সে পড়ো? হাত তোলো তো। অনার্সে পড়ুয়া কেউ নাই? অনার্সে পড়ো, অনার্সে কয়েকজন পাওয়া গেছে, হাত নামাও। অনার্স কয় বছরের? 4 বছর। আমার সরকার তো আমার সিলেবাসে কোরআন দেয় নাই, আমার সরকার, আমার সিলেবাস আমি বানাই। কিভাবে? প্রতিদিন আমি আমার একাডেমিক বইয়ের সাথে আমার বুক শেলফে তাফসীর রাখবো। প্রতিদিন 5 আয়াত করে পড়লে মাত্র 4 বছরে গোটা কোরআন একবার অর্থ এবং ব্যাখ্যা সহ পড়া শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। 5 আয়াতের জায়গায় ডেইলি 10 আয়াত করে পড়েন, তাহলে কয় বছর লাগবে? মাত্র 2 বছর। আর কেউ যদি 20 আয়াত করে পড়ে, মাত্র, চিন্তা করেছেন কত সুন্দর ফর্মুলা দিয়ে গেলাম। এখন আপনারা আমাকে বলেন, আল্লাহর প্রিয় হতে চান তো? আওয়াজ তো বড় কম হলো। এটা 14 গ্রাম আর সদর দক্ষিণের আওয়াজ নয়, এই এলাকার মাটি হলো ইসলাম প্রিয়দের ঘাঁটি। এখানে বীর পুরুষের মতো আওয়াজ হবে। দুর্বল ইমানদার আমি দেখতে পারি না। আমার বাড়িও তো সিলেটে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। নিজেরাও দুর্বলতা পছন্দ করি না, দুর্বল ইমানদার দেখতেও পারি না। পুরুষ কথা বলবে পুরুষের মতো, মহিলার মতো না। আমরা আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? ইমানদার হতে হবে। ইমানের রঙে রঙিন হওয়ার জন্য আমাদেরকে যে কিতাব সহযোগিতা করবে, সেই কিতাবের নাম কি? জোরে বলেন। আপনি কি কোরআন ছাড়া ইমানদার হতে পারবেন? নেভার এভার। তাহলে কি করতে হবে? মুখে মুখে ইমানদার হওয়া যাবে না। কোরআনের রঙে রঙিন হতে হলে কোরআন পড়তে হবে ডেইলি। 5 আয়াত করে পড়লে কতদিন লাগবে? 10 আয়াত করে পড়লে, 20 আয়াত করে পড়লে। নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি করবেন? 5, 10 না 20? আমার তো মনে হয় সবাই 20 আয়াত করে পড়া উচিত, যাতে আগামী বছর এই এলাকায় মাহফিলের আগে সবার শেষ হয়ে যায় ইনশাআল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। বলেন আমিন।
তাহলে 1 নম্বর পয়েন্ট, আল্লাহর নৈকট্যশীল, নিকটবর্তী, কাছের, প্রিয় বান্দা হলো তারা ঈমানদার। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি ঈমানদার বানান। 2, মনোযোগ দিয়ে পয়েন্টগুলো শুনেন, এগুলো সব কোরআন থেকে বের করা পয়েন্ট, আমি নিজে বানাই নাই। 2, আল্লাহর নৈকট্যশীল, আল্লাহর প্রিয়, কাছের বান্দা হলো তারা রুটিন মাফিক, নিত্য নৈমিত্তিক আল্লাহ তাআলাকে সাজদা দেয় যারা। সুবহানাল্লাহ। দলিল কি, এটা কোথায় আছে দেখে নেই। কোরআনে কারীমে আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা দাও, সাজদা দেওয়ার মাধ্যমে তুমি আমার একেবারে নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর নিকটবর্তী হওয়ার একটি অন্যতম পন্থা হলো মহান আল্লাহকে সাজদা দেওয়া। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সবচাইতে যিনি বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূল কারীম আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নবী বলেছেন বান্দা যখনই তার নাক আর কপাল দিয়ে আল্লাহ তাআলার কুদরতি চরণে সাজদায় লুটিয়ে পড়ে, বান্দা তখন মহান আল্লাহর একেবারে নিকটে চলে যায়। বাংলাদেশ সরকারের প্রধান, সেটা যেই হোক, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা যেই হোক, কোনোদিন যদি তার কাছাকাছি যান, আপনি কারো কাছাকাছি গেলে আপনি কি তাকে আপনার চাহিদার কথা বলতে ভুলে যাবেন নাকি? অবাক কথা বলছেন না কেন আপনারা? আপনাদের গ্রামের নাম হলো লালবাগ, খুব সুন্দর নাম। এই লালবাগে যদি আজকে সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আসেন, আপনারা যদি তাকে কাছে পান, আপনারা তো ছাড়বেন না, বলবেন আমাদের এলাকায় এটা লাগবে, স্কুল লাগবে, কলেজ লাগবে, মাদ্রাসা লাগবে, আমাদের স্কুলের টয়লেট লাগবে, মাদ্রাসার টয়লেট লাগবে, আমাদের রাস্তা লাগবে, ব্রিজ লাগবে, কালভার্ট লাগবে। আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে গেলে চাহিদার কথা বলবেন কি বলবেন না? জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন এই জন্য তোমরা যখন সাজদায় যাবে, সাজদাকে প্রলম্বিত করো, সাজদা দীর্ঘ করো, কারণ তুমি যখন সাজদা দাও তুমি তো তোমার রবের একেবারে কাছাকাছি চলে যাও। সুতরাং তাড়াহুড়া করো না। ফাআকসিরু ফিহি দুআ, তোমরা সেই সাজদার মধ্যে বেশি বেশি দোয়া করো। আজ আমরা আমলের ক্ষেত্রে কতটা অবহেলা করি, আমরা শুধু সাজদায় বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এতটুকুই আমরা জানি। আমার দিকে তাকান, আল্লাহর নবী সাজদায় সব সময় একটা দোয়া পড়তেন, এই দোয়াটা আমরা অনেকে জানি না, অনেকে আমরা পড়িও না। আল্লাহর নবী বলেছেন তুমি যখন আল্লাহকে সাজদা দাও, আল্লাহ তখন তোমার দিকে দয়ার নজরে তাকান, মায়ার নজরে তাকান। সুতরাং এই সময় চাও, চাইলেই তোমার চাওয়া যিনি কবুল করে নেবেন তিনি কি? এজন্য আল্লাহর নবী এই দোয়াটা সব সময় সাজদায় করতেন। দোয়াটা কি? দোয়াটা হলো আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এত সুন্দর দোয়া, এত চমৎকার দোয়া। অর্থ হলো আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, হে আল্লাহ আমার যত গুনাহ আছে সব গুনাহ মাফ করো। দিক্কাহু ওয়া জিল্লাহু, ছোট গুনাহ, বড় গুনাহ, ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু, প্রথম থেকে নিয়ে শেষ গুনাহ, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, গোপন এবং প্রকাশ্য যত গুনাহ আছে সব গুনাহ তুমি মাফ করে দাও। এত সুন্দর দোয়া। এই দোয়া নবীজি পড়তেন কোথায়? কোথায়? এই দোয়াটা কে পারেন মুখস্থ? হাত তুলেন তো দেখি। হায় হায় হায়, আমার সাথে বলেন আল্লাহুম্মা, সবাই বলবেন তো, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, আরো শর্ট করে বলি আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আমাদের সাজদা দিতে লাগে কয় সেকেন্ড? কয় হুজুর 5 সেকেন্ড। সুবহানাল্লাহ। আপনি যদি বলতেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা,
আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আপনি যদি আরবি ভাষার অর্থ বোঝেন, আল্লাহর কসম প্রতিটি শব্দ বলার সাথে সাথে চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হবে। সাজদা থেকে মাথা উঠানোর আগেই আল্লাহ বলবেন, তোর মতো গোলাম আমার পায়ের কাছে পড়ে সাজদা দিলে তোরে কি মাফ না করে আমি পারি? তুই তো আমার কাছের বান্দা, নিকটের বান্দা। আল্লাহ বলেন, ফেরেশতা এই বান্দার সব গুনাহ আমি মাফ করে দিলাম। বান্দা কখন আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়? যখন সে আল্লাহকে কি দেয়? জোরে বলতে হবে। সাজদা দেওয়ার জায়গা কোথায়? সাজদা দেওয়া হয় কোন ইবাদতে? জোরে বলেন। আপনারা কি নিচের থেকে খড় নিয়ে মুখের ভিতরে ঢুকায় রাখছেন নাকি? তো কথা বলেন না কেন? সাজদা দেওয়া হয় কোন ইবাদতে? তাহলে অর্থ কি দাঁড়ালো? আল্লাহর নৈকট্যশীল বান্দা কারা? বেনামাজি যারা না নামাজি যারা? জোরে বলতে হবে। আমাদের সবচেয়ে বড় দুশ্মন, সবচেয়ে বড় শত্রুর নাম হলো ইবলিস। সবচেয়ে বড় শত্রুর নাম হলো দুশ্মন। 14 গ্রাম আর সদর দক্ষিণের মানুষ তো বড় বুদ্ধিমান এবং চালাক, অত্যন্ত বিচক্ষণ। বলেন তো আপনারা, এই ইবলিস বা শয়তান জান্নাত থেকে বের হয়েছে কি না দেওয়ার কারণে? কয়টা? আল্লাহর কোরআন আমাদেরকে বলছে, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এটি কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারা 34 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বলেছেন আদমকে সাজদা দাও, সবাই সাজদা দিয়েছে, একজন ছাড়া যে দেয় নাই তার নাম হলো আবা, অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা, অহংকার করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফির হয়েছে, মরদুদ হয়েছে, জান্নাত থেকে বিতাড়িত এবং মালউন, এবং সে অভিশপ্ত হয়েছে। একটা সাজদা না দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। সে এবার সংকল্প করল, আমি সাজদা না দেওয়ার কারণে যদি আমাকে তুমি জান্নাত থেকে বের করে দাও, আমিও দেখবো আদম আর আদমের ছেলে মেয়েরা, আদমের বংশধরেরা তোমাকে কেমনে সাজদা দেয়। আমার টার্গেট হলো আদমের বংশধরদেরকে সাজদা থেকে দূরে সরায়া রাখা। শুনতেছেন আপনারা? শয়তান কোন সময় আনন্দে খিলখিল খিলখিল করে হাসে, আর কোন সময় সে চিৎকার করে করে কাঁদে। আল্লাহর নবীর হাদিস আমাদেরকে বলছে, যখন কোনো বান্দা সাজদা দেয়, ইয়তাজালা শাইতানু আনহু ইয়াবকি ওয়া ইয়াকুন, শয়তান তখন ওই ব্যক্তির সাজদার দৃশ্য দেখে মনের ব্যথায়, মনের যন্ত্রণায় ওই ব্যক্তির নিকট থেকে দূরে চলে যায়। সাজদা দেখে দেখে কাঁদতে থাকে আর বলতে থাকে, ইয়া ওয়াইলি, হায় দুর্ভাগ্য, উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, সে সাজদা দিয়ে তার জন্য জান্নাত হাসিল করে ফেললো। আমাকেও তো সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল, ফাআবাইতু ফালিন্নার, কিন্তু আমি সেই আদেশ অস্বীকার করে আমার জন্য জাহান্নামের আগুনকে আমি অনিবার্য করে ফেললাম। ইবলিস যখনই দেখে কোনো ব্যক্তি আজান হওয়ার পরে সাজদা দেয়, ইবলিস তখন ওই ব্যক্তির নামাজ দেখে কাঁদে। আর ইবলিস যাকে ধোঁকা দিয়ে নামাজ থেকে সরাতে পারে, সাজদা থেকে দূরে নিতে পারে, তাকে দেখে ইবলিস আনন্দে আত্মহারা, খুশিতে মাতোয়ারা হয়ে ইবলিস তখন হাসে। তাহলে হাদিসটা বুঝতে পারলে সবাই বলেন তো, হাদিসটা আপনাকে কি বার্তা দিল, কি মেসেজ দিল? এবার এক কথায় প্রশ্ন হবে, আপনারা ওখান থেকে উত্তর দিবেন। ইবলিস হাসে নামাজে গেলে না বেনামাজি হলে? ইবলিস কাঁদে নামাজে গেলে না বেনামাজি হলে? ওকে ফাইন। এখন আপনি সিদ্ধান্ত নেবেন এখানে বসে, আপনি কি রেগুলার ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? আপনি সিদ্ধান্ত নেন। জি,
আমি তো বড় তিতা কথা বলি, যদি ইবলিসকে কাঁদাতেই চান তো আজকের ফজর গেল কোথায়, আজকের জোহর আসর মাগরিব এশা গেল কোথায়, কোথায় গিয়েছে? এটা আমার জাতীয় কবি উত্তর দিয়েছেন। উত্তরটা শুনবেন? হ্যাঁ, জাতীয় কবির কঠিন ভক্ত আমি, এত সুন্দর সুন্দর কবিতা লিখেছে। আপনাদের 5 ওয়াক্তের নামাজ কোন দিক দিয়ে গেছে তিনি বলে দিয়েছেন। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হও রে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির চুকুরি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। ফজর যায় কিভাবে যুবক ভাইয়েরা, কিভাবে যায়? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না তো? পাকুম করে যে মোটরসাইকেল চালাও, পাকুম করে। আজকে সকালে টাঙ্গাইল থেকে ফিরছি, এই পথ দিয়ে গিয়েছে, 3টা বাস অ্যাক্সিডেন্ট নিজের চোখের সামনে দেখছি। গত কয়েকদিনে অনেকগুলো মোটরসাইকেল বাইক অ্যাক্সিডেন্টে 18, 20, 22 বছরের ছেলেদেরকে মরতে দেখেছি চোখের সামনে। আহা, নামাজ আদায় করে না, ঘুমায়া যায় ফজর। জোহরের আগে কি লাশ, বাচ্চারা যে একটু আগে জানাজার প্রদর্শনী দেখালো, প্রদর্শনী যখন দেখিয়েছে উপলব্ধি করেছেন? আপনি তো ওখান থেকে কি মনে করেছেন জানি না, আমি এটা দেখে ভাবছিলাম ওই যে সাদা একটা বালিশ দিয়েছে, আমি ভাবছিলাম হায় রে, কোন সময় হাসিবুর রহমানের শরীর থেকে কাপড় খুলে মানুষ সাদা কাফন দিয়া এইরকম লাশ বানায় জানাজা পড়ে 3.5 হাত মাটির ভিতরে ঢুকাই দিবে। এটাই হলো জীবনের বাস্তবতা। যিনি এই গান লিখেছেন উনিও 2 সপ্তাহ আগে চলে গেছে। আমি অনেক জায়গায় এই সঙ্গীতটা গাইতাম। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কেউ থাকবে না, ফজর গেল ঘুমে। আর জোহর কেমনে? হেলা খেলায় তামাশায়, আসরে মাগরিব যায় খেলাধুলায় রং তামাশায়, এশার নামাজ যায় বন্ধুদের সাথে আড্ডা। কিয়ামত একদিন হবে, সন্দেহ আছে? সেই দিন প্রথম কোন আমলের হিসাব হবে? বললেন না তো, কোন আমলের হিসাব? এটি বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে প্রথম যে আমল সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে সেটা হলো, আমার বান্দা বলো তোমার 5 ওয়াক্তের নামাজ তুমি ঠিক মতো আদায় করেছো কিনা। কি জবাব দিবেন? নামাজ আদায় করেন না। আল্লাহ নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আচ্ছা, এখানে যদি 6-7 জন মানুষের পা থেকে নিয়ে গলা পর্যন্ত এতটুকু দেহ রাখা হয়, মাথা যদি না থাকে, ফিঙ্গারপ্রিন্ট আর ডিএনএ টেস্ট করা ছাড়া এতটুকু দেহ দেখে কি ওই ব্যক্তির পরিচয় জানা যাবে? একজন ব্যক্তির পরিচয় দেখেই চেনা যায়। কোন জিনিসটা দেখে? মাথা বা চেহারা। মাথা কোনটা?
মাথা ছাড়া যেমন কোনো ব্যক্তির পরিচয় পাওয়া যায় না, ইসলামের ইবাদতের মাথা হলো as-সালাতু হিয়া রাসুল ইবাদাহ। নামাজ হলো ইবাদতের মগজ, ইবাদতের মাথা। মাথা ছাড়া যেমন গলা পর্যন্ত দেহ দিয়ে কারো পরিচয় পাওয়া যায় না, ইসলামের ইবাদত এর মগজ মাথা। ইসলামের ইবাদতের মগজ বা মাথা নামাজ বাদ দিয়ে ওয়াজ মাহফিলের বক্তা হয়ে, তক্তা হয়ে, শ্রোতা হয়ে, সভাপতি হয়ে, আয়োজক হয়ে, রোজা রেখে, হজ করে, যাকাত করে, নামাজ বাদ দিয়ে কখনো মুসলমানের পরিচয় পাওয়া যায় না। কিসের মাহফিল আর কিসের ইসলামী আন্দোলন? সবার আগে নামাজ। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো। ওয়াজ করা বা শোনা হলো নফল, আর নামাজ আদায় করা হলো। কিন্তু কিয়ামতের আলামত দেখতে পাচ্ছি, রাত 12টা পর্যন্ত মাহফিলে প্যান্ডেলের ভেতরে জায়গা হয় না, আর ফজরের নামাজে মসজিদে মুসল্লি পাওয়া যায় না। আমার নবীর মসজিদ ছিল কাঁচা, উপরে খেজুর পাতার ছাউনি, নিচে কোনো কার্পেট বা টাইলস ছিল না। মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন আমাদের মসজিদ হয়েছে পাকা, আর মুসল্লির অভাবে আমাদের মসজিদ 5 ওয়াক্ত পরে থাকে ফাঁকা। ঠিক তো কইলেন, এটার সংশোধন কে করবে? আমরা। আজ সিদ্ধান্ত নিলাম, আজ এখানে সিদ্ধান্ত নিচ্ছি, শয়তানকে হাসাবো না কাঁদাবো? বুঝে শুনে বলেন দেখি, হাদিসটা মনে রাখছেন কিনা? আমি নামাজে না গেলে শয়তান, বললেন না তো? আমি নামাজে না গেলে শয়তান। ওই পিছনে যারা বসেছে তারা সহ বলবো, আমি নামাজে না গেলে শয়তান গেলে। এখন বলেন, হাসাবেন না কাঁদাবেন? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়ার কয়টা আমল বললাম? 1 নাম্বার কি হওয়া? খাঁটি ইমানদার হওয়া। 2 নাম্বার, জোরে বলেন কি দেওয়া? সাজদা দেওয়া। সাজদা দিবেন তো? 3, পরবর্তী পয়েন্টগুলো সুন্দর। 3 নাম্বার, আল্লাহর প্রিয় হলো তারা আল্লাহর জিকির করে যারা। আচ্ছা, শব্দটা কি বললাম? আমার দেশে মানুষ জিকির মানে বুঝে হিম হে, হিম হে, তাই না? তারপর হাফানি রুকুর মতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হোয়াট ইজ জিকির? জিকির কি? আচ্ছা আপনারা বলেন তো, জিকির শব্দটা কি বাংলা না আরবি? আরবি। জিকির শব্দটা হচ্ছে, এই যে হুজুর আমার উস্তাদ, আমার উস্তাজের মতো জিজ্ঞেস করে দেখেন, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, মনে করা। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জিকির মানে হলো আমার অন্তঃকরণে, আমার হৃদয়ে মহান আল্লাহ কুদরত এবং রহমতে স্মরণ করে গুনাহ থেকে বেঁচে থাকা আর আল্লাহর রহমতের প্রত্যাশী হওয়া। আল্লাহর জিকির করার মানে হলো সকল কাজে, সকল জায়গায়, সর্বাবস্থায় আমার অন্তরে যার কথা মনে থাকবে তিনি কে? কুয়াশা, গত সপ্তাহে জানি না কেমন কুয়াশা পড়েছে। আমি টানা 9 দিন উত্তরবঙ্গ ছিলাম। 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি সেলসিয়াস কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। আমি 2-3টা মাহফিল করেছি ওই নীলফামারী পঞ্চগড়ের দিকে, শ্রোতাও দেখা যায় না। প্রচন্ড কুয়াশার ভেতরে আমি কোনো কাজ কারবার করলে আমার গ্রাম লালবাগের মানুষ দেখবে না, জানবে না। জানেন কি?
তাহলে আমি কোনো গুনাহ করব না। আল্লাহর জিকির মানে কি? এই দেখেন, ওই যে বানাইছে, এটা জিকির না। জিকির কি? আমার হাতে হলো, জোরে বলেন, আমি ইউটিউবে ঢুকেছি। ইউটিউব শরীফ আছে না সবার কাছে? ঢুকার পরে আসছে এখানে আবুল তাবুল ভিডিও, অশ্লীল ভিডিও। আসা মাত্রই আমি মনে করলাম আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কথা মনে পড়েছে, আমার আল্লাহ দেখে ফেলবেন, বন্ধ করে দিলাম। আমি এটা বন্ধ করলাম, এটা দেখলাম না, একজনের কথা স্মরণ হয়ে যাওয়ায়, তিনি কি? এটার নাম জিকির। এটার নাম কি? আর ব্যাককলের দল ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লায় জিকির বানাইছে। আপনারা কুমিল্লার মানুষ, রাগ করেন না, আপনাদের এলাকার কথা বলছেন। এখানে কিছু এলাকা আছে না, ওরে বাপরে বাপ, কিছু মানুষের কুষ্ঠকাঠিন্য, কুষ্ঠকাঠিন্য বুঝেন তো? কুষ্ঠকাঠিন্য হলে যা হয়, আর জিকিরের সময় তো দেখে মনে হয় কুষ্ঠকাঠিন্য রোগী, তারপর হাঁফানি রোগীর মতো করে, আবার কয় বসেন বসেন, দাঁড়ান দাঁড়ান। এগুলা জিকির নয়, এগুলা ভণ্ডামি, এগুলা হলো ঈমানকে লুণ্ঠনকারী ডাকা। জিকির তো বুঝাই দিলাম, জিকির মানে হলো কাকে স্মরণ করা। আমার দিকে তাকান, আল্লাহর প্রিয় হলো তারা আল্লাহর জিকির করে। কোন ব্যক্তি আল্লাহর প্রিয়? এই যে ওই যুবকটা আল্লাহর প্রিয়, ও ফোন হাতে নিয়েছে, ফেসবুকে গিয়েছে। এখন দেখবেন ইউটিউবে ভালো একটা ভিডিও দেখলে নিচে দিয়ে আরো খারাপ তিনটা চলে আসে না? তারপর কিছু অ্যাপস আছে, এগুলা দরকার না হলে ইউজ না করাই ভালো, যেমন ইমো, তারপরে শেয়ার ইট। আপনি খুলবেন, বিভিন্ন ধরনের আজে বাজে অ্যাড চলে আসবে। তো এক যুবক খুলেছে, আজে বাজে অ্যাড বা যে কোনো কিছু চলে আসছে, আস্তাগফিরুল্লাহ, বন্ধ করে দিয়েছে। এই যুবক আল্লাহর জিকিরকারী যুবক, এই যুবক আল্লাহর প্রিয় যুবক। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? আল্লাহর জিকির করলে আল্লাহর কত কাছে যাওয়া যায়। একটা হাদিস বলি, শুনতেছেন তো আপনারা? দেখেন এই হাদিসটা শুনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেছেন, আনা ইনদা যান্না আবদি বি, আমার ব্যাপারে আমার বান্দা ধারণা করে যেমন আমি তেমন। অর্থাৎ কেউ মনে করছে আমার আল্লাহ আমাকে দেখছেন, আসলেই তো আমি তারে দেখছি। ওয়ানা মাআহু হিনা ইয়াযকুরুনি, যখন সে আমাকে স্মরণ করে, আমার জিকির করে, তখন আমি তার কাছাকাছি থাকি। ইন যাকারানি ফি নাফসি, যখন সে তার অন্তর দিয়ে আমার জিকির করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ তাকে নিজে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন, যখন সে কোনো উত্তম সমাবেশে আমার জিকির করে, যেমন আমি আপনাদেরকে নিয়ে এখন আল্লাহর জিকির করছি, আল্লাহ বলছেন যাকারতুহু ফি মালাইন হুম খায়রুম মিনহুম, আমিও এখন হাসিবুর রহমান আর এই লালবাগের মানুষের জিকির আরো উত্তম সমাবেশে, অর্থাৎ ফেরেশতাদেরকে ডেকে ফেরেশতাদের সমাবেশে বলছি, তাকায় দেখ আমার এই বান্দারা কত উত্তম, তারা আমার জিকির করে, আমিও তোদের সামনে তাদের জিকির করি। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন না অমনোযোগী হয়ে গেলেন? আল্লাহর নবী, আল্লাহ তাআলা আরো বলেছেন, যে যেটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাকাররাবা মিন্নি শিবরান, যখন কেউ আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি তার দিকে এক হাত এগিয়ে আসি, অর্থাৎ আমার রহমত তার দিকে এক হাত এগিয়ে আসে। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বা'an, যখন সে আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে দুই হাত এগিয়ে আসি। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, যখন কেউ আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহর রহমত তখন তার দিকে দৌড়ায়া দৌড়ায়া আসে। জিকিরকারী বান্দা যার প্রিয়, জোরে বলেন তো তিনি কে? নাম্বার 4, আল্লাহর প্রিয় এবং নৈকট্যশীল বান্দা হলো তারা ফরজের প্রতি যত্নবান হয়ে মাঝে মাঝে নফলেও যারা মনোনিবেশ করে, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। সুবহানাল্লাহ। এটাও হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়াতাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি ওয়া মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা উহিব্বাহ। আল্লাহ তাআলা বলেছেন, ফরজ যথাযথ আদায় করার পরে আমার বান্দা যখন নফল আদায় করে,
তখন সেই বান্দা আমার প্রিয় হয়ে যায়, তাকে আমি তখন ভালোবাসি। ফাইদা আহবাবতুহু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ তাআলা বলেছেন, আমি যখন আমার কোনো বান্দাকে ভালোবাসি তখন তার কান আমার কান হয়ে যায়, তার চোখ আমার চোখ হয়ে যায়, তার হাত আমার হাত, তার পা আমার পায়ে পরিণত হয়ে যায়। না বুঝছে সুবহানাল্লাহ পড়ছেন, বুঝছে তারপর সুবহানাল্লাহ। কি বলেছেন? যে ব্যক্তি ফরজের পরে নফল আদায় করে, তার চোখ আমার চোখ, তার কান আমার কান, তার হাত আমার হাত, তার পা, কোনো কিছুকে আল্লাহর মতো লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই আল্লাহর মতো। তাহলে এখানে কি বলা হলো? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা কত সুন্দর করে দিয়েছে। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন। 3 বছরের একটা বাচ্চা, কয় বছরের? এই বাড়ির 3 বছরের একটা বাচ্চা পুকুরের দিকে চলে যাচ্ছে। পুকুর, পুকুর, আপনারা পুকুর বলেন না পুষ্কুনি বলেন? পুকুরে চলে যাচ্ছে। এটা তার মা বাপ বা আপনারা দেখার পরে তারে পুকুরে নামতে দিবেন না আপনারা হাত দিয়ে তারে ধরে আনবেন? জোরে বলেন, ধরে আনবেন না কেন? ভালোবাসায়, দয়ায়, মহব্বতে, ঠিক না? ফরজের পরে নফল আদায় করলে ওই ব্যক্তিকে আল্লাহ দয়া করেন, মায়া করেন, ভালোবাসেন। ওই ব্যক্তির কান বাজে কিছু শোনার আগে আল্লাহ রহমত দিয়ে তার কান ফিরাইয়া আনেন। ওই ব্যক্তির চোখ বাজে কিছু দেখার আগে আল্লাহ তাআলা দয়া করে তার চক্ষুকে রহমত দিয়ে ফিরাইয়া আনেন। তার হাত পা দিয়ে বাজে কিছু করা বা বাজে কিছুতে যাওয়ার আগে ওই মা বাপ যেমন বাচ্চাকে ফিরাইয়া আনে, আরে মা বাবার মনে যে দয়া, আল্লাহ তো 1 টুকরা দয়া সারা দুনিয়ার সবাইকে দিয়েছেন, আর আল্লাহ তো 99 টুকরা তার কাছে রেখেছেন। তিনি যখন কাউকে ভালোবাসবেন, তার চোখ, তার কান, তার হাত, তার পা আল্লাহ নিজের দায়িত্বে ফিরাইয়া আনবেন। কিসের থেকে? অন্যায় থেকে, খারাপ কাজ থেকে। এটা কত বড় কোয়ালিটি চিন্তা করেছেন? আমি যখন ফরজের পরে নফল আদায় করব, আমাকে অশ্লীল, অন্যায়, হারাম কাজ থেকে ফিরিয়ে আনা তখন কার দায়িত্ব হয়ে যায়? তাহলে শুধু কি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো না, নফলের প্রতি যত্নবান হব? ফরজ নামাজের পরে সবচেয়ে দামি, পছন্দের, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হলো কোন নামাজ? জোরে বলেন। এখানে তরুণ এবং যুবক ভাইদেরকে বলছি, এখনই সময় তাহাজ্জুদের। আল্লাহ নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজকে তোমরা তোমাদের জন্য পরিহার্য করে নাও। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের আমল। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এই আমল তোমাকে তোমার রবের একেবারে নিকটবর্তী বানিয়ে দিবে। এবং এই আমল হলো এমন আমল যা তোমার গুনাহ মাফের কারণ হয়ে যাবে। আজ যুবক তরুণ ছেলেরা রাত 2টা 3টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে, 2টা 3টা পর্যন্ত মোবাইল চালায়, আর বয়স্করা ঘুমাতে ঘুমাতে শরীর ফুলায়। আমি আপনি ঘুমাতে ঘুমাতে গাল ফুলাই, শরীর ফুলাই, কিংবা মোবাইল চালাতে চালাতে আমরা আমাদের সময় শেষ করি। আর আমার আপনার নবী রাতের বেলা শেষ রাতে না ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে দাঁড়াতে পা ফুলিয়ে ফেলেছেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা দেখে বললেন, লিমা তাসনা হাযা, কেন এমনটা করছেন? পা তো আপনার ফেটে যাচ্ছে, আল্লাহ তো আপনার আগের গুনাহ, পরের গুনাহ মাফ করে আপনাকে জান্নাতবাসী বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী তখন বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, এই যে আল্লাহ আমার আগে পরের গুনাহ মাফ করে জান্নাতবাসী বানিয়েছেন, এটার জন্য কি আমি আল্লাহর গোলামি করে আল্লাহর শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? আমি আপনি নিঃশ্বাস গ্রহণ করি, আমি আপনি যার দেওয়া রিজিক খেয়ে বেঁচে আছি, জোরে বলেন তো, মহব্বতে বলেন তিনি কি? সেই আল্লাহ তাআলাকে কি সাজদা দিতে মন চায় না? শেষ রাতে ঘুমিয়ে নয়, মোবাইল চালিয়ে নয়। আল্লাহ তাআলা বলছেন জান্নাতীদের বৈশিষ্ট্য হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। শেষ রাতে জান্নাতীদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যায়, তারা তাদের রবকে ভয় এবং আশা নিয়ে ডাকতে থাকে। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম
ইয়াস্তাগফিরুন। জান্নাতীরা শেষ রাতে কম ঘুমায়, শেষ রাতে না ঘুমিয়ে ইস্তেগফার করে করে রাত কাটায়। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রুকু আর সাজদা দিয়ে তারা শেষ রাত কাটায়। পৃথিবীতে যত বড় বড় বুজুর্গ ব্যক্তি আছেন, বেশিরভাগের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ। যুবক, তুমি না ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইলের অপব্যবহার করে তোমার অবস্থা কেমন জানো? তোমারে দেখায় যে তোমার অবস্থা কেমন। তোমার গাল, এই যে গালের এই দুই দিকের মাংস গোশত তোমার হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, এমনে হয়ে গেছো। তুমি হার্ট ফার্মের মুরগির মতো জিমাই জিমায়া। বুড়া মানুষের চেয়ে তোমার অবস্থা খারাপ। তুমি মোবাইলের অপব্যবহার করে রাত ৩টা-৪টা পর্যন্ত মোবাইলের মাধ্যমে জিনা করে হারাম কাজ করে করে তোমার যৌবন তারুণ্য নষ্ট করছো তুমি। তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, চেহারার মধ্যে নূর ঢেলে দিবেন কে? আল্লাহ। আমার ডান পাশে হুজুর বসে আছেন। আমরা আমাদের বহু উস্তাদদেরকে দেখেছি, বড় বড় মাশায়েখদেরকে দেখেছি রাতে 2 ঘন্টা ঘুমিয়েছে, 1 ঘন্টা ঘুমিয়েছেন, কিন্তু আল্লাহর বান্দার কাছে গিয়ে চেহারার দিকে তাকালে মনে হয় চেহারা থেকে শুধু নূর বের হচ্ছে, নূর বের হচ্ছে, নূর বের হচ্ছে। সুবহানাল্লাহ। ফেয়ার এন্ড লাভলি দিয়ে চেহারা সুন্দর হবে না। চেহারা সুন্দর হলো, মুমিনের মেকআপ হলো ওযু, নামাজ, তাহাজ্জুদের নামাজ। হ্যাঁ, ঘুমাইতে ঘুমাইতে তার চেহারা ঠিক হয় না। আর বুজুর্গরা ঘুমই নাই, চেহারা দেখলেই মনে হয় জান্নাতি একটা চেহারা। সুবহানাল্লাহ। চেহারার নূর দান করেন কে? তাহাজ্জুদ, তাহাজ্জুদ, তাহাজ্জুদ। এটা শেষ রাতের আমল। মোবাইলে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, টিকটকে শেষ রাত কাটাবেন না। রাতে মোবাইলটা রেখে দেন। শেষ রাতে, ওই যে আল্লাহ বলছেন জান্নাতীদের বৈশিষ্ট্য কি? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। এরা রাতে কম ঘুমায়। কি করে রাতে? ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। ইস্তেগফার করে করে রাত কাটায়। আর কি? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। তাদের যে পিঠ বিছানা থেকে আলাদা থাকে। কি করে? তারা ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ। আশা আর ভয় নিয়ে আল্লাহকে রাতের বেলা ডাকতে থাকে। সুবহানাল্লাহ। রাতের বেলা সবার দরজা বন্ধ নাকি খোলা? আপনারা কথা বলছেন না কেন? রাতের বেলা সব মানুষের দরজা বন্ধ হয়ে যায়। যখন সবার দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর রহমতের দরজা বান্দার জন্য খুলে যায়। আল্লাহর রহমতের দরজা বন্ধ না খোলা? আপনাদের মসজিদে মুয়াজ্জিন সাহেব আছেন না? কয় ওয়াক্ত আজান দেন? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হলেন আব্দুল করিম সাহেব। একটা নাম বললাম আর কি। আর তাহাজ্জুদ নামাজের মুয়াজ্জিন হচ্ছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন হুজুর এটা তো বড় আজগুবি কথা বললেন, তাহাজ্জুদ নামাজের মুয়াজ্জিন আল্লাহ। না, আজগুবি না। এই যে এখানে আলেমরা বসে আছেন, শেষ রাতে 1/3 অতিবাহিত হয়ে গেলে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে এসে বলেন মানযাল্লাযী ইয়াদউনি। এমন কে আছে যে আমাকে ডাকবে? আল্লাহ নিজে এসে বলেন মানযাল্লাযী ইয়াদউনি, কে আছে আমাকে ডাকবে? গভীর রাতে সবাই ঘুমায়, দেখি কে আমার সাথে প্রেম করবে। প্রেম ভালোবাসা তো গভীর রাত হলে পরেই জমজমাট হয়। আল্লাহ বলেন মানযাল্লাযী ইয়াদউনি, কে আছো গভীর এই রাতে আমার সাথে প্রেম করবে, কে আমাকে ডাকবে? ফাআস্তাজিবা লাহুম, যে আমাকে ডাকবে আমি তার ডাকের জবাব দিব। মানযাল্লাযী ইস্তাগফিরনি, কে এমন আছে যে তার জন্য গুনাহ মাফ চাইবে, ক্ষমা চাইবে, ফাউগফির লাহু, তার গুনাহ মাফ করব। মানযাল্লাযী ইয়াসআলানি, কে আছে যে আমার কাছে চাইবে। বান্দা এখন তুমি চাও, চাইতে থাকো। তুমি দুনিয়ার মানুষের কাছে 1 দিন চাও দিবে, 2 দিন চাও দিবে, 3 দিন চাও নাও দিতে পারে। আর আমার কাছে প্রতিদিন চাও, প্রতিক্ষণ চাও, আমি রাগ করব না, বরং যত বেশি চাইবা খুশি হয়ে তত বেশি আমি তোমাকে দিতে
থাকবো। আপনি কি করেন শেষ রাতে? বললাম তো, যুবক পোলা পায় তার চেহারার দিকে তাকাইলে আমার কষ্ট লাগে, তার গাল ভেঙে গেছে, চোখের নিচে কালি পড়ে গিয়েছে, ও ফার্মের মুরগির মতো হাঁটে, ওর ফিটনেস ভালো না, ও হাঁটতে গেলে পড়ে যায়, ওর যৌবন নাই, ও বিয়ে করলে কি করবে? ও তো তার বউরে স্যাটিসফাইড করতে পারবে না, তো কিছুই নাই। কথাগুলো শুনতে বেমানান হলেও এটা বাস্তবিক, এটাই সত্য কথা। হারাম রিলেশন করে রাতের বেলা সময় নষ্ট করো না, এখনই সময়, এখনই বয়স, শেষ রাতে তাহাজ্জুদে চোখের পানি ছেড়ে দাও। জীবনটাকে যিনি জান্নাতি জীবনে পরিণত করে দিবেন তিনি কে? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কথাগুলো বুঝার তৌফিক দেন। আল্লাহর প্রিয় হওয়ার কয়টা আমল বলেছি, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? আমি আর 15 মিনিট সময় চাইলে দিবেন আমাকে? বেশি লম্বা হয়ে গেল, আসলে সময় দিবেন? 5 নাম্বার, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা আল্লাহর কাছে বেশি 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 দোয়া করে যারা। দোয়া হলো এমন একটা মিসাইল, এটা এমন একটা মিসাইল, আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, সাল্লাল্লাহু মিন ফাদলি, তোমরা বেশি বেশি আল্লাহর অনুগ্রহ তালাশ করো। ফা ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউসআল, নিশ্চয়ই আল্লাহ তাকে ভালোবাসেন যে আল্লাহর কাছে চায়। অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ ওই ব্যক্তির উপর রাগ করেন, ক্রোধান্বিত হন। আমার দিকে তাকান, বলেন তো দেখি, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর খুশি না বেজার? এবার আপনারা বলেন, লালবাগের একজন মানুষ ডেইলি এসে আপনার কাছে চায়, লুকাইয়েন না, সত্য কথা বলেন, আপনি কি তার উপর খুশি হবেন না বেজার হবেন? আমার কথা আমি বলে ফেললাম, আমিও তো মানুষ না, স্বার্থপরতা আছে, হয়তো আমিও বেজার হয়ে যাব, আপনিও বেজার হয়ে যাবেন। আর এই হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর বেজার হন, আর যে আল্লাহর কাছে যত বেশি চায়, আল্লাহ তার উপরে তত বেশি খুশি হন। চাইবেন কার কাছে? যারা চায় চায় চায়, এরা কার প্রিয়? এরা আল্লাহর নৈকট্যশীল। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, করিব, নিকটবর্তী। আল্লাহ বলেছেন, আর তারা যখন আমাকে, আর আমার বান্দারা যখন আমার কাছে চাইবে, ফাইন্নী করিব, নিশ্চয়ই আমি তার নিকটে, আমি তার নৈকট্যশীল। সুবহানাল্লাহ। আমরা চাইতে জানি না। গত 3 দিন আগে একজন আমাকে মাহফিলে বলতেছে, উত্তরবঙ্গে ছিলাম, কই হুজুর 15টা বছর হয়েছে বিয়ে করেছি, আমার বাচ্চা হয় না। বললাম, তো কি হয়েছে? 15 বছর হয়েছে মাত্র, আর আমার জাতির পিতা 86 বছর বয়সে সন্তান ছিল না, বৃদ্ধ বয়সে তাকে সন্তান দিয়েছেন কি? ওই মাহফিলে আরেকজনকে ডেকে আনলাম, উনি মাহফিলের সেক্রেটারি। বললাম, এই ভাইকে জিজ্ঞেস করেন, আমি গত বছর মাহফিলে এসেছিলাম, বলছেন সন্তান নাই। আমি ইব্রাহিম নবীর দোয়া শিখিয়ে দিয়েছিলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, আর দোয়া শিখিয়েছিলাম, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া তিনি দোয়া করেছেন। এবছর আসলাম মাহফিলে, বললেন বাচ্চা হয়ে গিয়েছে। এই দোয়াগুলো আপনি করেন, আল্লাহর কাছে চান, কারণ আল্লাহ চাইলে তো বেজার হন না, আল্লাহ চাইলে খুশি হন। চাইতে থাকেন, চাইতে থাকেন। আপনি তাহাজ্জুদে আল্লাহরে সাজদা দিতে থাকেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরাইয়া দেন না, চাওয়ার মতো চাইলে যিনি দিয়ে দেন তিনি কি? ব্যবসা বাণিজ্যের বরকতের দরকার, আল্লাহর কাছে চান। বেকার আছেন, কর্মসংস্থানের দরকার, আল্লাহর কাছে চান। বেশি বেশি চাইতে থাকেন, কারণ আল্লাহর কাছে দোয়া করে যারা চাইবে, যারা আল্লাহর নিকটবর্তী, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। যে চায় না সে অহংকারী, যে চায় না সে কি? যেন বেশি বেশি চাইবেন কার কাছে? নাম্বার 6,
6 নম্বর, আল্লাহর নৈকট্যশীল আল্লাহর প্রিয় বান্দা হলো তারা বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করে যারা। সালেহ আলাইহিস সালাম তার সামুদ জাতির লোকদেরকে বলেছিলেন, কোরআনে কারীমের 11 নম্বর সূরা হুদের 61 নম্বর আয়াত, সালেহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, ফাস্তাগফিরু তুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। দেখেন প্রতিটা পয়েন্টের সাথে কোরআন থেকে আমি বের করছি কথা। সালেহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন ফাস্তাগফিরু, অতঃপর তোমরা ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, তুবু ইলাই তার কাছে তওবা করো। তার কাছে তওবা করলে শোনো তিনি এমন, ইন্না রাব্বি নিশ্চয় আমার রব করিব, তিনি তওবাকারী আর ইস্তেগফারকারী বান্দাদের অতীব নিকটবর্তী, অর্থাৎ তিনি তাদেরকে তার নিকটবর্তী বান্দায় পরিণত করে দেন, মুজিব, এবং তিনি তাদের আহ্বানে সাড়া দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে বোঝা গেল ইস্তেগফার এবং তওবা করে যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। আমাদের আমল কি জানেন? মানুষের গীবত করার টাইম আছে, চুগলখড়ি করার টাইম আছে, ইস্তেগফার করার কোনো টাইম। একটা আমল অন্তত এই মাহফিল থেকে শুনে যান, আল্লাহর রাসূলের সুন্নতের এত দাম। আপনারা বলেন তো, গোটা দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় যদি আমার নবীর একটা সুন্নতকে রাখা হয়, গোটা দুনিয়ার সবকিছু কি আমার নবীর একটা সুন্নতের সমান হবে নাকি? আপনি যদি আল্লাহর নবীর একটা সুন্নতকেও মহব্বত দিয়ে আঁকড়ায় ধরতে পারেন, এই একটা সুন্নতের কারণে নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। কারণ আমার নবী তো বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমি নবীকেই ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। সেই নবীর একটা সুন্নত শুনেন, প্রতিদিনকার সুন্নত, কমন আনকমন নয়, কমন সুন্নত হলো বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আল্লাহর কসম, আমি নবী হয়েও প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারের বেশি তওবা করি। আল্লাহু আকবার। আবার মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কারণ আমি ডেইলি আল্লাহর কাছে 100 বার তওবা করি। এক হাদিসে এসেছে 70 বার, আর এক হাদিসে এসেছে 100 বার। দুইটা হাদিসের কম্বিনেশন করে আমরা বলতে পারি আমার নবী ডেইলি ইস্তেগফার করতেন 70 থেকে 100 বার, 70 থেকে। এবার আপনার কাছে প্রশ্ন হলো, বলেন তো আমার আপনার নবীর জীবনে গুনাহের কোনো ছিটা ফোঁটা আছে নাকি? কোনো গুনাহ নাই, তারপরেও ডেইলি ইস্তেগফার করতেন 70 থেকে। জোরে বলেন। এবার বলেন তো আমার জীবনে আপনাদের জীবনে গুনাহ আছে না নাই? আপনি ডেইলি ইস্তেগফার করেন কয়বার? দেখছেন কারবার? তার জীবনে গুনার অভাব নাই, তার ইস্তেগফার একবারও নাই। আর নবীর জীবনে গুনাই নাই, ইস্তেগফার 70 থেকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কেমন শয়তান ধরছে আমাদেরকে, চিন্তা করেছি? মানুষের গীবত করা, চুগলখড়ি করা বাদ দেন। যখনই সময় পান পড়েন আস্তাগফিরুল্লাহ, সময় পান পড়েন আস্তাগফিরুল্লাহ। এই আমলটা শিখায় দেই সকাল থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত। যখনই সময় পাবেন আস্তাগফিরুল্লাহ। ঢাকায় যাচ্ছেন, বাসে বসে আছেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। মাহফিল শেষে বাড়ি যাবেন, আস্তাগফিরুল্লাহ পড়ে যান। ডেইলি যাতে কমপক্ষে 100 বার হয়। বলবেন হুজুর হইলে কি হবে? ইস্তেগফারের বহু ফজিলতের কথা হাদিসে আছে, কয়েকটা
হাদিস শোনায়। আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি অনুতপ্ত হৃদয় নিয়ে ইস্তেগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ এই বাক্যটা পড়ে, তার আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। আবার অন্য হাদিসে এসেছে, মাল্লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে লেগে থাকে, সব সময় ইস্তিগফার করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে, সংকীর্ণতা থেকে দূর করে দিবেন। বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং তার সকল টেনশন আল্লাহ দূর করে দিবেন। ওয়া মিন হাইসু রাযাকাহু লা ইয়াহতাসিব, সে কল্পনাও করবে না এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দান করে দিবে। এই আমলটা শিখে যান, আল্লাহর প্রিয় হয়ে যাবেন, আল্লাহর কাছাকাছি, আল্লাহর নৈকট্যশীল বান্দা হবেন। সময় পাবেন, পেয়েছেন, পড়বেন। কি পড়বেন? সবাই তো বললেন না, মুখে কি ঠাডা পড়ছে নাকি? সবাই বলেন। নাম্বার 7, 7 নাম্বার, আল্লাহর প্রিয় হলো তারা ইহসান করে যারা। ইহসান কি করে যারা? ইহসান আবার কি? ইহসান হলো এমন ভাবে আল্লাহর ইবাদত করা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন আপনি আল্লাহকে দেখছেন। যদি আল্লাহকে আপনি নাও দেখেন, এটা মনে রাখবেন, ফা ইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই তিনি আপনাকে দেখছেন। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর ক্ষেত্রে। আর বান্দার ক্ষেত্রে ইহসান হলো নিজের জন্য যেটা পছন্দ করব, অন্যের জন্য সেটা পছন্দ। ইহসানকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, সূরা বাকারার 195 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, তোমরা ইহসান করো, সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন। হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু, নিশ্চয়ই আল্লাহ ওই ব্যক্তির আমল পছন্দ করেন যে ব্যক্তি কোনো আমলকে সুন্দরভাবে সম্পন্ন করে। অর্থাৎ যখনই কোনো আমল করবেন, সৎকর্ম করবেন, সুন্দর এবং যথাযথভাবে করবেন, যিনি আল্লাহর প্রিয় এবং নৈকট্যশীল বান্দা হবেন তিনি। 8 নাম্বার, আল্লাহর প্রিয় এবং নৈকট্যশীল বান্দা হলো তারা পিতা মাতাকে রাজি খুশি সন্তুষ্ট করবে যারা। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতার অসন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার বাপ মা তোমার জন্য জান্নাত, তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা বাপকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবেন, মা বাপকে বেজার করলে বেজার হয়ে যাবেন কে? আল্লাহর প্রিয় হতে হলে আপনাকে আগে আপনার মা বাবার প্রিয় হতে হবে। কথা বুঝেন নাই? আল্লাহর প্রিয় হতে হলে আগে আপনার মা বাবার প্রিয় হতে হবে। মা বাবার চাইতে আপন কেউ দুনিয়ায় হবে না। সবচেয়ে বেশি আদর আর মহব্বত আপনাকে আপনার বাপ মা দিয়েছেন, এজন্য আপনার বাপ মার কাছে প্রিয় হয়ে যান, তাহলে আপনাকে যিনি প্রিয় করে নেবেন তিনি কে? 9 নাম্বার, আল্লাহর প্রিয় ভাজন নৈকট্যশীল বান্দা হলো তারা উত্তম চরিত্রবান যারা। আল্লাহ নবী বলেছেন, আলা উখবিরুকুম বিমা ইয়াহরুমু আলান নার, আমি কি ওই ব্যক্তির খবর তোমাদেরকে দিব না যেই ব্যক্তির উপর আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন? সাহাবায়ে কেরাম বললেন, সেই ব্যক্তি কি? আল্লাহ নবী বললেন, তাহরিমু আলা কুল্লি করিবিন হাইয়িনিন লাইয়িনিন সাহালিন। নবীজি বললেন, সে হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি হলো ভদ্র, নম্র, বিনয়ী। অর্থাৎ তোমাদের মধ্যে উত্তম চরিত্রবান যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, তারা আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা। চরিত্রবান, চরিত্র হলো মানুষের সবচেয়ে বড় পরিচয়। যে ব্যক্তি এই চরিত্র হারাবে, তার দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে, আল্লাহর রহমত, বরকত সব হারিয়ে ফেলবে। এজন্য নিজের চরিত্র গঠনে মনোনিবেশ করবে যারা আল্লাহর প্রিয় তারা। এখানে যুবক যারা আছেন, আমার ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির একটা কথা এখন মনে পড়ল। তিনি বলেছেন, যৌবনকাল হলো কচু পাতার পানির মতো। কচু গাছ আছে না আপনাদের এলাকায়? কচু পাতায় পানি পড়লে এটা কি বেশিক্ষণ থাকে নাকি?
দেখবেন টলমল টলমল করে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। যৌবনকাল সবসময় রিস্কে থাকে। কেন? আশেপাশে সুন্দরী জরিনা সকিনা আছে আমার যৌবন খাওয়ার জন্য, নষ্ট করার জন্য। মোবাইল আছে, মাদক আছে, আর সমাজের কিছু নেতা আছে যারা টাকা দিয়ে আমার চামচা বানাতে চায়। যুবকদেরকে বলবো, তোমার এই যৌবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই, কারো সামনে পিছনে মোটরসাইকেল শুটাউন করে চামচামি করো না। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করার জন্য। আপনার যৌবন কিন্তু কচু গাছের কচু পাতার পানির মতো টলমল করছে। একদিকে মোবাইল, অন্যদিকে ইন্টারনেট, অন্যদিকে সুন্দরী ললনা, আরেকদিকে নেতা নগদ টাকা দিয়ে যৌবন কিনতে চায়, আরেকদিকে মাদক, আরেকদিকে জুয়া। অর্থাৎ আপনার এই যৌবনের আশপাশে আপনার যৌবন বিনষ্টকারী উপাদানে ভরা। কোনো একটা ধরলেই কচু পাতার পানি যেমন যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, যৌবনের চারপাশে যৌবন বিধ্বংসী কোনো একটা উপাদান যদি খালি আপনারে ধরতে পারে, আপনার যৌবন নষ্ট হয়ে যেতে। কোন মানুষ জীবনে সফল হয়? যে ব্যক্তি তার যৌবনকালকে কদর করে কাজে লাগাতে পারে, ওই ব্যক্তি জীবনে সফল হয়। যে তার যৌবনকে কাজে লাগাতে পারে না, ওই ব্যক্তির জীবন ধ্বংস হয়, জীবন একেবারে ধ্বংসের কিনারে চলে যায়। উত্তম চরিত্রবান হওয়ার জন্য নিজের চরিত্রকে গঠন করার সবচেয়ে সুন্দর, সবচেয়ে মোক্ষম সময় হলো এই তরুণ এবং যৌবনকাল। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। ওই সময় মানুষের শরীরে শক্তি বেশি থাকে। এই সময়টা কাজে লাগালে মানুষ পৃথিবীতে এস্টাবলিশড হতে পারে। আর এই সময় যদি ধ্বংসের পথে চলে যায়, তাহলে তার জীবন একেবারে নষ্ট হয়ে যেতে পারে। যুবক ভাইদের পা ধরে বলে যাচ্ছি, এই সময়টাকে কাজে লাগা। এই সময়ে চরিত্রকে গঠন করবেন যারা, আল্লাহর প্রিয় হয়ে যাবেন তারা। কালামের আগে সালাম হবে। দেখা হয়েছে, আমি কি দিব? সালাম দিব। রাস্তাঘাটে মোটরসাইকেল চালাবেন, মুরব্বীরা আছেন, পাক পাকুম করে চালায়েন না, সুন্দর করে চলে যান। আদব শিখেন। বড়দের পাশ দিয়ে যাবেন, বিনয়ের সাথে সম্মানের সাথে যান। বড়কে সম্মান করুন, ছোটকে স্নেহ করুন। রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে ইফটিজিং বা টিজ করবেন না। এক সাহাবী এসে বলছেন, আল্লাহ রসুল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, নারীদেরকে দেখলেই আমার জিনার খায়েশ উঠে যায়। রসুল তো ছিলেন এক মহামানব। এই কথা শুনে তিনি রাগ করেন নাই, আদর করে ডেকেছেন, আসো তুমি আমার কাছে আসো। কাছে আসার পরে বললেন, আচ্ছা তোমার স্ত্রীকে যদি কেউ এমন কথা বলে তোমার কেমন লাগবে? খুব খারাপ লাগবে। তোমার বোনকে বললে খারাপ লাগবে, মাকে বললে খারাপ লাগবে। নবীজি বললেন, তো তুমি যারে দেখে জিনা করতে মন চায়, সেও তো কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী। নিজের জন্য যেটা খারাপ লাগে, অন্যের বেলায় কেন এত মজা লাগে? রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলে যারা মেয়েদেরকে ডিস্টার্ব করে ইতরের মতো, লুচ্চার মতো, তাকে আমি বলবো, তোমার বোনকে কেউ এমন করলে তোমার কেমন লাগবে? মেয়েদেরকে সম্মান করতে শেখো। আল্লাহ কোরআনে কি বলেছেন? পুরুষদেরকে নারীদেরকে একই কথা। পুরুষদেরকে বলেছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নারীদেরকে বলেছেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। পরপুরুষ পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করতে হবে। হুকুমকার চরিত্র এভাবে গঠন করতে হয়, চরিত্র এভাবেই গঠন করতে হয়। আমার সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাবে, আমি আল্লাহর ভয়ে তার দিকে তাকাবো না, আমি আমার চক্ষুকে নিম্নগামী করে দিব, আমি আল্লাহকে ভয় করব। ফায়দা কি হবে? রসুল বলেছেন, যে তার যৌবনের জিম্মাদারি গ্রহণ করবে, আমি রসুল তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। চরিত্রবান হবে যারা, আল্লাহর প্রিয় হয়ে যাবে তারা। আল্লাহ তুমি আমাদেরকে হুসনুল খুলুক,
উত্তম ভাবে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও। 10 এবং সর্বশেষ হলো, কথায় আছে শেষ ভালো যার, সব ভালো আল্লাহর প্রিয় ভাজন হলো তারা তাকওয়াবান, মানে খোদাভীরু, আল্লাহকে ভয় করে জীবনটা চালায় যারা আল্লাহর প্রিয় হলো রব্বুল আলামিন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা আন-নাহলের 128 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে এবং যারা সৎকর্ম করে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই তিনি মুত্তাকিদেরকে ভালোবাসেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন সূরা হুজুরাত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হলো তারা তোমাদের মধ্যে সবচাইতে পরহেজগার, খোদাভীরু, তাকওয়াবান যারা। প্রশ্ন হলো তাকওয়া কি? এক কথায় তাকওয়া হলো আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেওয়া আর নেকির কাজ আঁকড়ে ধরা। এটার নাম কি? তাকওয়া হলো রাতের বেলা আমার হাতে মোবাইল ফোন আছে, গুগল শরীফে গিয়ে আমি পর্নো সাইটে ঢুকে আমি এখন পর্নো মুভি দেখতে পারবো। আমার বাপ মা ভাই বোন কেউ দেখবে না, কেউ জানবে না, কিন্তু আমার এই অন্ধকার রুমে, একাকী রুমে আমি যা করি কেউ না দেখলেও না জানলেও যিনি সব দেখেন এবং সব জানেন তিনি কি? এর নাম তাকওয়া, এর নাম তাকওয়া। আমার আল্লাহ সব দেখেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, তিনি সব শুনেন, সব দেখেন। তাকে ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব, এটা অন্তরে রেখে আল্লাহর ভয়ে 24 ঘন্টা জীবন চালায় যারা তাকওয়াবান, আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য। কয়টা আমলের কথা বললাম? এমন কোন সাহসী ব্যক্তি আছেন এখানে যিনি সাহস করে এই 10টা পয়েন্ট এক নিঃশ্বাসে বলতে পারবেন? তাকে পুরস্কার দেওয়া হবে। হায় হায় হায়, এটা তো অন্য জায়গায় হইলে বলে ফেলতো। আমি ভাবছি এখানে বসে বসে অনেকে নোট করছে, পারলেন না, তার মানে বোঝা গেল মনোযোগ কম ছিল আমাদের। মাশাআল্লাহ বলেন, বলেন মাশাআল্লাহ। দেখে দেখে বলবেন না, না দেখে বলেন মাশাআল্লাহ। যাবে, আমি শুনছি, বলেন। আমার কান ভালো আছে আলহামদুলিল্লাহ। এক নাম্বার হচ্ছে ঈমান আনা, আল্লাহ সিজদা করা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামাজ, সেজদা করা, জিকির করা, নকল করেন না, হয় নাই। আর কে পারবেন? আর কে পারবেন? ইস্তেগফার করা, তারপরে সুন্দরভাবে আমল করা, বাবা মার খেদমত করা। উল্টা পাল্টা হয়ে গেছে, বসেন। চেষ্টা করেছেন, বসেন। আচ্ছা, আমি একটু স্মরণ করাই দিই, প্রশ্নোত্তর পর্ব রাখবো। যারা শুনেন নাই, ইউটিউবে আপলোড হওয়ার পরে শুনিয়েন। আজকে কত গুরুত্বপূর্ণ কথা চলে গেছে। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, এটা হলো তাফসিরুল কোরআন মাহফিল। আমাদের দেশে এখন মাহফিল হয়ে যাচ্ছে রাজনৈতিক সমাবেশের মতো। মানে 1-1.5 ঘন্টার ওয়াজে 60 মিনিটের মধ্যে 50 মিনিট রাজনৈতিক বক্তব্য, আর 10 মিনিট হলো কিছু কিছু কথা। না, 60 মিনিটের মধ্যে 55 মিনিট হবে কোরআন হাদিসের কথা। 5-7 মিনিট হতে পারে দেশীয় আন্তর্জাতিক কন্টেম্পোরারি ইস্যু, যেটা সম্পর্কে মানুষকে সচেতন করা দরকার, রুহানিয়ত ফিরিয়ে আনেন। 10টা পয়েন্ট বললাম। আচ্ছা, যাই হোক, এই ভাই তো অনেকগুলো বলতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আসেন, যারা পারি অন্যদেরকে একটু মনে করাই দিই। 1 নাম্বার, খাঁটি ইমানদার হওয়া। খাঁটি কি হওয়া? ওই পয়েন্টে অনেক কিছু বলেছি, জানি না কে কে মনে রাখছেন। 2 নাম্বার বলেছি আল্লাহ তাআলাকে কি দেওয়া, সাজদা দেওয়ার জায়গা কোথায়? নামাজ, মসজিদ। নামাজে গেলে খুশি হন কে আর কাঁদে কে? নামাজে না গেলে খুশি হয় শয়তান, হাসে, আর গেলে
কাঁদাবেন না হাসাবেন? 3 আল্লাহর জিকির করা। আল্লাহর কি করা? জিকির কি? কুষ্ঠকাঠিন্য রোগী আর হাঁফানি রোগীর মতো এগুলা? জিকির মানে কার স্মরণ? 4 নাম্বার ফরজের পাশাপাশি নফল অর্থাৎ বিশেষ করে তাহাজ্জুদের প্রতি যত্নবান হওয়া। তারপরে 5 নাম্বার কি করা? বেশি বেশি দোয়া করা। 6 ইস্তিগফার করা। ডেইলি অন্তত কতবার চেষ্টা করা? 100 বার। 7 নাম্বার কি করা? ইহসান। ইহসান, ইহসানের কথা মনে নাই? 8 নাম্বার মা বাবার খেদমত করা। তারপরে 9 নাম্বার কি বলেছি? উত্তম চরিত্রবান হওয়া। 10 নাম্বার তাকওয়া। তাকওয়া এখন কে বলতে পারবেন? এটাও সুযোগ ছিল, এটাও সুযোগ ছিল, এটাও সুযোগ ছিল, পারলেন না। তাহলে আজকে আর কুমিল্লায় পুরস্কার দেওয়া গেল না। কিন্তু ওই দিন কোথায় জানি ইমন পুরস্কার নিয়ে কারাকারি হয়েছে, প্রশ্নোত্তর পূর্ব প্রায় 15-20 মিনিট, মানে এমন কন্টেস্ট। কোথায় জানি? পাবনা, পাবনা মনে পড়ছে আমার। পাবনা ইউনিভার্সিটির এক গ্রুপ ছেলে আসছিল, মানে আলোচনার পরে 15-20 মিনিট শুধু প্রশ্নোত্তর পর্ব হয়েছে। একটা প্রশ্ন বললে 100 জন হাত তুলে। আমি অবাক। পরে আমি বললাম আজকের পুরা ওয়াজের সবগুলো পয়েন্ট মুখস্থ কে বলতে পারে? ওইটাও হাত তুলছে। পরে আমি ভাবলাম এরা এমনি এমনি মনে হয় তুলছে। এই যে এখানে ইমন ছিল সাথে, যতগুলারে জিজ্ঞেস করলাম সবগুলা ঠাস ঠাস করে বলে দিয়েছে। আল্লাহু আকবার। এই যে এখন বাড়িতে যাবেন, যারা বিবাহিত ভাবি যদি জিজ্ঞেস করে, যারা অবিবাহিত কালকে যদি জিজ্ঞেস করে যে তোমরা না কালকে মাহফিলে গেছিলা, হুজুর কি বলছে, এরা উত্তর দিবে কি জানেন? আরে কয়েকটা গজল গাইছে খুব সুন্দর। আরেকজন বলবে আরে টেনে টেনে বলছে। আরেকজন বলবে মাঝে মাঝে কোরআন শরীফ সুন্দর করে তিলাওয়াত করছে। কেউ যদি বলে কোন টপিক নিয়ে কথা বলেছে, কোন পয়েন্টের উপরে কথা বলেছে। এরকম বক্কর সক্কর শ্রোতা হয়েন। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। আমাকে আপনারা যারা চিনেন তারা জানেন আমি আমার দাওয়াতি লাইফে আজকের দিন পর্যন্ত কোনোদিন মাহফিলে অপ্রয়োজনীয় অহেতুক একটা কথাও বলি না। যখন মাইক ধরি শুরু থেকে মোনাজাতের আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলে মোনাজাত করি। অমনোযোগী হয়ে আর কোনোদিন মাহফিলে যায় না। আজকে বহু কথা হয়েছে যা আপনার অমনোযোগের কারণে চলে গিয়েছে। একটা লাইন হতে পারে আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা কথাগুলো উপলব্ধি করার তৌফিক দান করেন। এই এলাকার মানুষের চেহারা সুরত বড় সুন্দর, খুব ভালো ভালো খান আপনারা, তাই না? বেশি আরামে আছেন, মনোযোগী হবে। আর মাহফিলে এসে শুধু ঠিক 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 বলে চলে যায়। আপনি ঠিক বেঠিক বলার কে? কুরআন হাদিসের কথা আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ঠিক আছে না? সবই তো ঠিক এখানে। তা আপনি ঠিক বলার কে? কিছু বক্তাও আছে একটু পর পর ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা। আরে আমার কোরআনের, আল্লাহর কোরআনের কথা আর রসুলের হাদিস ঠিক কিনা বলার জন্য এই আব্দুল করিম মদরিস মিয়া আর কদরিস মিয়াকে, এটা তো এমনি ঠিক আছে কথা। কোরআন হাদিসের কথা ঠিক না, সবই তো ঠিক। তো এগুলা ছাড়েন। আমি ভাবছিলাম আজকে এখানেও কন্টেস্ট আরম্ভ হবে, পুরস্কার কারে তুইয়া কারে দিব। এটা বাকি থাকলো, এটা বাকি থাকলো, এখন আর পাইরা হবে না। পরীক্ষার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য 3 ঘন্টা পরে যদি কেউ বলে উত্তরটা মনে পড়ছে, এখন একটু লিখা দিই, খাতাকে দিবে? আর দিবে না। যাই হোক, যত কথা হয়েছে আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কোনো কথা থাকলে আমরা শুনবো, আর যদি না থাকে আমরা অনুমতি পেলে মুনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। জি হুজুর, আপনাদের উদ্দেশ্যে মুখতাসার কিছু কথা বলবেন ইনশাআল্লাহ, এরপরে আমরা মুনাজাত করব।